লাইলাতুল কদরে ভাগ্য পরিবর্তন হয়। আপনার সামনে বড় একটা সুযোগ এই লাইলাতুল কদরের রাত্রে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে নেওয়ার জন্য। এই রাত্রিটা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নিজের দোয়াকে কবুল করাতে চান, দীর্ঘদিন থেকে দোয়া করছেন, অসম্ভব বিষয়ে দোয়া করছেন, নিজের কাঙ্ক্ষিত বস্তুটা পেতে চাইছেন, তাদের জন্য এই লাইলাতুল কদর মানে অনেক বড় একটা ব্যাপার। আর বড় ব্যাপার হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে দীর্ঘ একটা বছর পরে আমরা একটি মাত্র রাত্রি পাচ্ছি লাইলাতুল কদর। যদি আপনি একটি রাত্রি মিস করে দেন বা কোনোভাবে এই রাত্রিটা চলে যায়, তাহলে আবারও আপনাকে একটা বছর অপেক্ষা করতে হবে এই রাত্রিটা পাওয়ার জন্য। তো এই রাত্রে কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, কোন কোন আমল করবেন, কিভাবে করবেন, কখন করবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটা রাত্রি। হাজার মাস বলতে আরবিতে কখনো কখনো হাজার বোঝাতে গিয়ে অসংখ্য বিষয়কে বোঝানো হয়। অসংখ্য মানে হচ্ছে, ধরুন আমাদের এই দিকে চলতি ভাষায় যেমন বাংলাতে একটা প্রবাদ আছে, যেখানে অনেক মানুষের জমায়েত হয়, সেখানে কোনো মানুষ যদি আপনাকে এসে সেটা বোঝাতে চায় যে ওখানে অনেক মানুষ আছে, তাহলে সে এক কথা একটা কথা বলে যে হাজার হাজার মানুষ আছে। তার মানে সে সেগুলো গণনা করতে পারেনি বলে আপনাকে এসে বোঝাচ্ছে যে হাজার হাজার মানুষ। মানে সেখানে হাজার হাজার মানে এটা নয় যে দুইবার হাজার হাজার বললো মানে 2000 বা 3000, এমনটা না, বরং সে অসংখ্য বোঝাতে গিয়ে আপনাকে আমাকে বলছেন যে হাজার হাজার মানুষ। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সেটাই বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। তার মানে অসংখ্য অসংখ্য মাসের চাইতে উত্তম হচ্ছে একটি মাত্র রাত্রি। তো এই রাত্রিটা আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, আমল করতে হবে, অনেক কিছুই করতে হবে এই রাত্রিটাতে আমাদেরকে। এবং এই রাত্রিতে বিশেষ করে দোয়া করতে হবে। এবং এই রাত্রের বিশেষ একটি দোয়া আছে, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফা ফা'ফু আন্নি। এই দোয়াটা অনেক বেশি বেশি পড়তে হবে। এবং লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের প্রথম আয়াতেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি একে এক বড় কল্যাণময় ও বরকতপূর্ণ রাতে অবতীর্ণ করেছি, কেননা আমি লোকদেরকে সাবধান করার ইচ্ছে করেছিলাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এর অর্থ হলো, এটা ছিল সেই রাত যাতে প্রত্যেকটি ব্যাপারের বিজ্ঞতা সূচক ফয়সালা আমার নির্দেশে প্রকাশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সম্পর্কে আমরা যদি আরো বিস্তারিতভাবে জানতে চাই, তাহলে আমাদেরকে সূরা আল কদর দেখতে হবে। সূরা আল কদরের মধ্যে স্পষ্টভাবে সুন্দরভাবে লাইলাতুল কদর কী জিনিস সেটা বলা আছে। সূরা আল কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর অর্থ হচ্ছে, আমি তা কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন কোরআনের দিকে, অর্থাৎ কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কদরের রাত্রে অবতীর্ণ করেছেন। এবং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার একটা আয়াতের মধ্যে আরও স্পষ্টভাবে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই আয়াতের মধ্যে বলছেন যে কদরের রাত্রে, অর্থাৎ রমজান মাসে কদরের রাত্রে তিনি এই কোরআনকে অবতীর্ণ করেছেন দুনিয়াতে। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো এই কদরের রাত্রিটা কি, বা লাইলাতুল কদরটা কি দিন, সেটা কি তুমি জানো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব বোঝানোর জন্য প্রশ্ন করে নিজেই আবার সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছেন পরের আয়াতে, অর্থাৎ 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত্রি হাজার মাসের থেকেও অধিক উত্তম। সুবহানাল্লাহ। অসংখ্য মাসের চাইতে উত্তম হলো একটা রাত্রি, সেটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন হাজার শব্দ দ্বারা। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। ফেরেশতা ও রূহ এই রাত্রিতে তাদের রবের অনুমতিক্রমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। মানে ফেরেশতা এই রাত্রিতে দুনিয়াবি আসমানে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত হুকুম নিয়ে। হুকুম বলতে এখানে ভাগ্যের বিষয় বলা হয়েছে। আপনার আমার সঙ্গে আগামী 1 বছরে কি কি ঘটবে বা আমরা কি কি করব, সেই সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াতে যেটা বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সেই রাত্রি পুরোপুরি শান্তি ও নিরাপত্তার ফজর উদয় হওয়া পর্যন্ত। মানে সে রাত্রিটা একদম মানে এশার পর থেকে নিয়ে যেহেতু রাত্রি শুরু হয়, তো তখন থেকে নিয়ে একদম ফজরের আজান পর্যন্ত পুরোটাই শান্তিপূর্ণ হয়ে থাকে, নিরাপত্তা থাকে। সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর কী জিনিস, বা লাইলাতুল কদরে কি হয়েছিল, লাইলাতুল কদরের মর্যাদা কতটা, বা লাইলাতুল কদরে কি হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো এই রাত্রি সম্পর্কে হাদিসের মধ্যে আরও বেশ কিছু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমরা দেখে আসি। আমরা প্রথমে বুখারী শরীফের 2017 নম্বর হাদিসে যেটা দেখব, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রে লাইলাতুল কদর অনুসন্ধান করো। মানে লাইলাতুল কদর এটা আমরা তো এতক্ষণ পর্যন্ত বুঝলাম, কিন্তু লাইলাতুল কদরটা কখন হয় সেটা আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে।
আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে বিষয়গুলো লাইলাতুল কদর সম্পর্কে বেশি প্রচলিত আছে সেটার মধ্যে একটা বড় ভুল হচ্ছে যে আমরা শুধু মনে করি যে 87 রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদর, বাকি অন্য রাত্রি আমরা জাগি না বা জাগার চেষ্টা করি না। কিন্তু এই হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশক, অর্থাৎ আমরা যে 30টা রোজা করি বা সিয়াম পালন করি, তো 30টাকে আমরা যদি 3 ভাগ করি তাহলে 3টে 10 হয়, ঠিক আছে? তো শেষ দশক যেটা মানে 20টা রোজা যখন হয়ে যায়, 21শে রাত্রি যখন থেকে শুরু হয় তখন থেকে নিয়ে শেষ দশকের বেজোড় রাত্রি। তার মানে শেষ দশকের বেজোড় রাত্রিগুলা যদি আমরা দেখি তাহলে সেই রাত্রিগুলাই হবে যেমন 21শে রাত্রি, 23শে রাত্রি, তারপরে 25শে রাত্রি, 27শে রাত্রি এবং 29শে রাত্রি। মানে 5টা রাত্রির মধ্যে কোনো একটা রাত্রি হবে লাইলাতুল কদর। এটাই হচ্ছে সহিহ হাদিস আর এটাই হচ্ছে সহিহ মত, যেটা আমরা স্পষ্ট বুখারী শরীফের হাদিস থেকে বুঝতে পারছি। এবং আমাদের মধ্যে যে ভুলটা প্রচলন আছে মানে 27 রাত্রির বিষয়ে, সে বিষয়ে একটা হাদিস আছে, সেটা আপনাদেরকে বলে দিই, তাহলে আরও স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝতে পারবেন। এই হাদিসটি হচ্ছে 2023 নম্বর হাদিস। উসামা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুজন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম, তখন অমুক অমুক ঝগড়া করছিল। ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছিলেন লাইলাতুল কদরের নির্দিষ্ট রাত্রি কোনটা। দেখানোর পরে তিনি যখন সেটা বলার জন্য বের হচ্ছিলেন মানুষদেরকে, তখন দুইজন মুসলিম ব্যক্তি ঝগড়া করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়া থামাতে গিয়ে সেটা ভুলে যান এবং তিনি পরবর্তীতে বলেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এতেই হয়তো তোমাদের কল্যাণ আছে, অতএব তোমরা বেজোড় রাত্রিগুলোতে তালাশ করো। এবং সেখানে তিনি 3টে রাত্রির কথা উল্লেখ করেছেন, সপ্তম, পঞ্চম এবং নবম রাত্রি। এখানে সপ্তম, পঞ্চম, নবম বলতে মানে শেষ দশকের যে মানে সপ্তম, পঞ্চম এবং নবম হচ্ছে সেটাকে তিনি বুঝিয়েছেন। তো লাইলাতুল কদরের যে নির্দিষ্ট রাত্রি, এখানে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে নির্দিষ্ট রাত্রি কোনো রাত্রি নেই, 5টা রাত্রি আমাদেরকে জাগরণ করতে হবে। যদি কোনো ব্যক্তি সেটাকে নির্দিষ্টভাবে বলে তাহলে সেটা সে জোর করে বলবে, কিন্তু হাদিস এবং কোরআন থেকে সেটার কোনো দলিল থাকবে না। আর একটা বিষয় হচ্ছে যে আপনার লাইলাতুল কদর দরকার, আপনি কেন এই ভুলের মধ্যে থাকবেন যেখানে কোনো নিশ্চয়তা নেই? আপনি কোনো একজন ব্যক্তির নির্দিষ্ট একটা দিনের কথা শুনতে গিয়ে দেখা গেল যে আপনি লাইলাতুল কদরটাই পেলেন না, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ আছে? কারণ এই রাত্রিটা তো আমার আপনার দরকার। এই রাত্রিটাতে দোয়া করে, ইবাদত করে, নিজের ক্ষমা করে নিতে হবে নিজের গুনাহগুলোকে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে নিজের দোয়াটাকে কবুল করে নিতে হবে। তাহলে আপনি কেন ওই চক্করে পড়তে যাবেন? 5টাই তো রাত্রি, তাই না? আমরা কত শত রাত্রি না ঘুমে কাটিয়ে দেয়, কত শত রাত্রি নির্ঘুম কাটে। তাহলে এই সামান্য 5টা রাত্রে আপনি জাগরণ করতে পারবেন না? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। এবার চলুন যে এই রাত্রে কীভাবে ইবাদত করবেন, কোন কোন আমল করবেন সেটা আপনাদেরকে বলি। এ রাত্রে যে ইবাদতটা করতে পারবো আমরা সেগুলোর লিস্ট আগে বলি, তারপরে কী কী আমল করবেন সেটা বলি। এই রাত্রে প্রথমত আমাদেরকে জানতে হবে যে কাজগুলো আমরা করি সেগুলো মোটেও ঠিক নয়। যেগুলো আমাদের এলাকাতে হয় আমি আপনাকে সেটাই বলছি। আমাদের এলাকা বলতে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই সমস্ত জায়গাগুলোতে যেগুলো হয় সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে 87 রাত্রিটা আমরা জাগরণ করি এবং এই রাত্রিতে প্রচুর পরিমাণে মিষ্টি খাবার দাবার, মসজিদকে মোমবাতি আগরবাতি দিয়ে একদম সম্পূর্ণভাবে সাজানো, তারপরে মসজিদে লাইটিং করা, তারপরে মসজিদে কোনো একটা আয়োজন করা, যেমন বিরিয়ানির আয়োজন হয়ে থাকে বা কোনো খাবার দাবারের আয়োজন হয়ে থাকে, সারা রাত্রি মিলে একদম হই হল্লা করে। এটা ঠিক নয়, এটা একদমই মানে ঠিক নয় বলতে কি এটা বিদআত, এবং এটার চাইতে নিকৃষ্ট কোনো কাজই নেই। কারণ এই রাত্রিটা আপনাকে আল্লাহ ইবাদত করার জন্য দিয়েছেন এবং একমাত্র আপনি ইবাদত করবেন। আপনি নিজেরটা নিজে বুঝে নেবেন। আপনাকে এটা কেন করতে হলো, কে করতে বললো আপনাকে এটা? যে হুজুর বলেছে বা যে ব্যক্তি বলেছে সে ব্যক্তি নিজে তো গুমরাহি, আমাদের সবাইকে সে গুমরাহ করছে, সবাইকে সে ভুলের মধ্যে নিচ্ছে। তো এইগুলা করা যাবে না। তারপরে আরও যেটা করে সেটা হচ্ছে এই রাত্রে অসংখ্য রাকাত সালাত আদায় করে, 100 রাকাত সালাত আদায় করে। এরকম কোনো হাদিস নেই 100 রাকাত সালাত আদায় করার জন্যে। এটাও করা যাবে না, এটা হচ্ছে বিদআত। তাহলে কি করবেন এই রাত্রে? এই রাত্রে বেশ কয়েকটা আমল আমরা করতে পারি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই রাত্রে অনেক বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, 1 নাম্বার। 2 নম্বরে যে আমলটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই রাত্রে প্রচুর পরিমাণে জিকির করুন, ইস্তেগফার করুন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করুন। তারপরে 3 নম্বরে যে আমলটা আমরা এই রাত্রে অনেক বেশি করতে পারি সেটা হচ্ছে সালাত আদায় করা। এই রাত্রে আপনি সুন্দর মতো সালাত আদায় করুন। 2 রাকাত সালাত অনেক দীর্ঘ সময় ধরে সুন্দর মতো খুশু খুজুর সাথে আদায় করুন।
যেটা আমরা অন্যান্য দিন হয়তো তাড়াহুড়া করে ফেলি বা হয়ে যায়, কিন্তু এই রাত্রে জাস্ট আপনি একদম মনোযোগ সহকারে লম্বাভাবে সালাত আদায় করুন। তাহলে এই ৩টে ইবাদতে আপনি করতে পারবেন। কিন্তু আরও একটা বাড়তি আমাদের ভুল যেটা হয় সেটা হচ্ছে যে এই রাত্রে আবার দেখা যায় যে হুজুর করেন কি, মসজিদের মাইক নিয়ে মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত করছেন অথবা মসজিদের মাইকে বক্তৃতা দিচ্ছেন, মানে ওয়াজ নসিহত করছেন, অথবা মসজিদের ভেতরেই মানুষজনকে জড়ো করে নিয়ে ওয়াজ নসিহত করছে। এগুলো কোথা থেকে পায় আমি নিজেও জানি না। মানে এই হুজুরগুলা নিজে তো বদমাশ আছে পুরো সমাজকে নষ্ট করে দেয়। আরে ভাই, এগুলা একদমই হারাম, এটা নেই। আপনার জন্যে আরও অনেক সময় আছে যেই সময়গুলোতে আপনি বক্তৃতা দিতে পারেন, ওয়াজ নসিহত করতে পারেন, মানুষদেরকে দাওয়াত দিতে পারেন, ঠিক আছে। কিন্তু এই রাত্রিটা জাস্ট এবাদত করার জন্য, আমল করার জন্যে। এবাদত আমলের মধ্যে কিন্তু এটা পড়ে না। আপনি ব্যক্তি নিজেরটা নিজেই করুন, একাকীভাবে সালাত আদায় করুন, একাকীভাবে কোরআন তেলাওয়াত করুন, একাকীভাবে জিকির করুন, একাকীভাবে ইস্তেগফার করুন। এবং পূর্বে বললাম যে এই রাত্রের যে নির্দিষ্টভাবে একটা দোয়া আছে, সেই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফা ফা'ফু আন্নি। এটা বারবার পড়তে থাকুন। আর দোয়াটা যেভাবে করবেন সেটা হচ্ছে যে আপনি একদম এশার পরে থেকে নিয়ে, যেহেতু আমাদেরকে রাত্রিটা জাগতে হবে একদম ফজরের আজান পর্যন্ত, তো আপনাকে যেটা করতে হবে যে আপনি হাত তুলে, পারলে হাত তুলে লম্বাভাবে দোয়া করুন, অথবা সিজদায় যদি আপনি পারেন তাহলে সিজদায় লম্বাভাবে দোয়া করুন। একদম একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যেটা প্রয়োজন আল্লাহকে বারবার বলবেন যে আল্লাহ, আমার এটা লাগবে, কেন তুমি দেবে না? আমি তো তোমারই বান্দা, তুমি ছাড়া তো আমার আর কোনো রব নেই, কিন্তু আমি ছাড়া তো তোমার অসংখ্য বান্দা আছে। আপনি নিজের গুনাহগুলোকে আল্লাহর সামনে রাখবেন যে আল্লাহ, আমি এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, এটা আমার দ্বারা ভুল হয়েছে, ওইটা আমার দ্বারা ভুল হয়েছে, কিন্তু আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, আপনি তো রহমান। এইভাবে আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে সেই নামগুলোর ওসিলা দেবেন, দিয়ে আল্লাহর কাছে চাইবেন। বিশেষ করে আপনি যখন রাত্রি জাগরণ করতে করতে শেষ রাত্রে উপনীত হবেন, শেষ রাত্রে বেশি বেশি করে দোয়া করবেন, লম্বা সিজদায় দোয়া করবেন। এইভাবে এই রাত্রিতে কোরআন তেলাওয়াত, সালাত আদায় করা, জিকির করা, ইস্তেগফার করা, এইভাবে দোয়া করা, এই আমলগুলো করে এই রাত্রির মধ্যে যেভাবেই হোক নিজের দোয়াটাকে কবুল করে নিন। নিজের যেটা প্রয়োজন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিন। কারণ এই রাত্রি যদি চলে যায় তাহলে আপনি হাজার চেষ্টা করলেও আর একটা বছরের মধ্যে এই রাত্রি পাবেন না। তো প্রথমেই বললাম এই রাত্রিটা আপনাকে 5টা রাত্রির মধ্যে তালাশ করতে হবে। আজকে 21শে রাত্রি, তারপরে 23শে রাত্রি, তারপরে 25শে রাত্রি, তারপরে 29 রাত্রি। তো এই কয়টা রাত্রির মধ্যে ইনশাআল্লাহ আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। যদি আপনি 5টি রাত্রি জাগরণ করেন তাহলে আপনার কাছ থেকে কোনোভাবেই লাইলাতুল কদর মিস হবে না, হবে না, হবে না। 100% আপনি লাইলাতুল কদর পাবেন। মাত্র 5টি রাত্রি জাগরণ করুন এবং যেভাবে বললাম, যে আমলগুলো করতে বললাম সেই আমলগুলো করুন। ইনশাআল্লাহ এই রাত্রের ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং এই রাত্রের ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটাকেও কবুল করে নেবেন আশা করি। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।